এসএস এডুজোনের আজকের বিষয় নেটওয়ার্ক ডেজ এবং ডেটডিফ। এই দুটো সূত্র আজকে আমরা করাবো এবং এর মাধ্যমে তোমরা খুব ইজিলি কতগুলি ভালো ভালো ইন্টারেস্টিং জিনিস সম্বন্ধে অবগত হবে। আশা করা যায় তোমাদের এই ক্লাসটা খুব ভালো লাগবে। তো যাই হোক, আমি ডিরেক্ট চলে যাচ্ছি ডেটার উপরে। তো প্রথমে আমার এখানে একটা ডেটা তৈরি করেছি, যার মধ্যে আমার কি রয়েছে, জয়নিং ইনফরমেশন। একজনের নাম XYZ বলে একজন রয়েছে এবং সে জয়েন করেছিল 1/1/2016-তে এবং সে ছেড়ে দিয়েছিল 31/12/2016-তে। তার মানে সে পুরো 1 বছর চাকরি করেছিল। ওকে, তো কেন আমি এই 1 বছরের ডেটাটা তৈরি, কারণ 1 বছরের ডেটার মাধ্যমে আমরা দুটো জিনিস কাজ করব। একটা হচ্ছে সূত্রের উপরে কাজ করব, আর একটা নর্মাল হিসাব কোষে কাজ করব। তাতে কি সময় লাগে সেটা দেখব। যদি আমি 1 বছরের নর্মাল হিসাব বের করি, মানে মনে করছি আমি আমার সপ্তাহে 2 দিন ছুটি, ওকে, বাই ডিফল্ট নেটওয়ার্ক ডেজে 2 দিন ছুটি পায়। 2 দিন ছুটির হিসাবে কিন্তু করা রয়েছে। সিঙ্গেল ছুটি তো আমরা করতে পারি, সেটাই পরে দেখাচ্ছি। আগে নর্মাল 2 দিনের হিসাবে বের করে নিই যে আমার যদি একটা বছরে যদি স্যাটারডে সানডে আমার ছুটি থাকে, তার মানে আমার পার ইয়ারে আমার 52টা করে স্যাটারডে পাচ্ছি অ্যান্ড সানডে পাচ্ছি কিন্তু আমরা সেম অ্যাজ 52টা করে, তাই তো? একটা বছর আমরা 52টা সপ্তাহ হয় টোটাল 365 ডেজ। ওকে, তো নর্মালি যদি আমি এই দুটোর যোগফল করি, এইটা প্লাস এইটা, তাহলে আমার 104 দিন থাকে। নর্মাল হিসেবে আমি বলছি, ক্লিয়ার? এইবার আমাকে যদি 365 থেকে 104 দিন বিয়োগ করতে হয়, তাহলে আমার আসছে কত? 261 ডেজ। ওকে, তো আমি এটা একটা বছরের বলে খুব সহজে বের করে নিলাম। কিন্তু যদি আমার এটা হতো 2016-তে না হয়ে কেউ 2005-এ জয়েন করেছে এবং সেটা একে নয়, সেটা 25/3/2001-এ জয়েন করেছে এবং ছেড়েছে এরকম টাইমে, তখন কিন্তু আমার প্রত্যেক কটার হিসাব বের করতে গেলে অনেক সময় লাগতো। কারণ প্রত্যেক কটা বছরের মধ্যে আমাকে স্যাটারডে সানডে বের করতে হবে, তারপরে যদি লিপ ইয়ার থাকে সেটা বের করতে হবে, করার পরে অ্যাডজাস্ট করে যদি আমায় বের করতে হয়, আমায় কিন্তু অনেক সময় লাগবে। কারণ 2001 থেকে 2016 মানে 16 বছরে কিন্তু ডেটা বের করতে হবে এরম করে, তো টেক টাইম। তাই আমাদের কিন্তু একটা ইজি সূত্র আছে যেটাকে বলে নেটওয়ার্ক ডেজ। ওকে, তো আমি সেটাতেই যাচ্ছি যে এটা করতে কিন্তু আমার একটু সময় লাগলো, কিন্তু আমি যদি সূত্রে ফেলি যে ইজ ইকুয়াল টু নেটওয়ার্ক ডেজ ইজ সিম্পল, দিয়ে যদি স্টার্ট ডেট দেন কমা দিয়ে যদি শুধু এন্ড ডেট দিই, দিয়ে এন্টার দিই, সেম রেজাল্টটাই কিন্তু বেরিয়ে গেল। এখানে 261 ডেজ, এখানে 261 ডেজ, ক্লিয়ার? যার মধ্যে আমার দুটো উইকডেজ ছুটি রয়েছে। আমি বলেছিলাম যে বাই ডিফল্ট কিন্তু নেটওয়ার্ক ডেজ এর মাধ্যমে দুটো মাত্র করেই কিন্তু ছুটি পাবো। সিঙ্গেল ছুটি বের করতে গেলে কি হবে সেটাও আমি দেখাচ্ছি। আগে আমি দুটো ছুটি নেটওয়ার্ক ডেজ হিসাবে আমি দেখাচ্ছি। তো আমার 261 পেয়ে গেলাম 1 ইয়ারে। এইবার আমি যদি এখানে ডেট চেঞ্জ করে 2001 করে দিই, বা এখানে 2001 এর কেউ 25/3-এ জয়েন করেছে, দিয়ে যদি এন্টার দিয়ে দিই, টোটাল আমার ওয়ার্কিং ডেজ দেখাচ্ছে 4115। আমার এটা যদি আমার এখন এই নর্মাল ওয়েতে বের করতে হতো, আমার মিনিমাম আধা ঘন্টা লেগে যেত। তো এর জন্য কিন্তু আমরা নেটওয়ার্ক ডেজ এর মাধ্যমে ওয়ার্কিং ডেজটা খুব ইজিলি বের করতে পারছি। ওকে, তো এটাই হচ্ছে আমার নেটওয়ার্ক ডেজ এর সূত্র। কন্ট্রোল জেড দিয়ে আমি এবার ব্যাকে যাচ্ছি। সো এটা গেল আমার 1 বছরের ডেটা, ক্লিয়ার? যে 1 বছরে XYZ সে 261 দিন কাজ করেছে, এক্সেপ্ট এই স্যাটারডে সানডে উইকেন্ড বলে। ওকে, এইবার প্রত্যেকের অফিসে এটাও তো থাকে যে ওয়ার্কিং ডেজ এর সাথে হলিডেজও তো থাকে। যেরকম তার একটা আমি এক্সাম্পল এখানে বানিয়ে রেখেছি, একটা র্যান্ডামলি আমি আমার মতো, যেহেতু সে 2016-তে জয়েন করে 2016-তেই ছেড়েছে, তাই হলিডেজ গুলো 2016-র আন্ডারেই পাবে। তো এই 2016 আমি একটা জাস্ট হলিডে লিস্ট আমি তৈরি করে রেখেছি র্যান্ডামলি। ওকে, এইবার এইখানে আমাকে এই হলিডেজটাও অ্যাড করতে হবে। তার মানে এই যে ওয়ার্কিং ডেজ এখন 261 রয়েছে, কেন? শুধু স্যাটারডে সানডে বাদ দিয়েছি তাই। কিন্তু যদি আমি এখানে হলিডেজ অ্যাটাচ করি, সেই ক্ষেত্রে তো আমার এখানে মাইনাস হলিডেজ চলে আসবে, তাই নয় কি? তো সেটা একবার আমি দেখে নিই যে কিভাবে আমরা হলিডেজ অ্যাটাচ করতে পারবো। তার জন্য সূত্র একই আছে, ইজ ইকুয়াল টু নেটওয়ার্ক ডেজ স্টার্ট ডেট অ্যাজ ইউজুয়াল, কমা এন্ড ডেট, কমা দেন এখানে বলছে হলিডেজ দিতে। তো যতগুলি হলিডেজ আছে সব কটা হলিডেজ আমি সিলেক্ট করে নিলাম।
আমার এখানে কটা হলিডেজ রয়েছে? 1 2 3 4 5 6 7, 7টা। সো এন্টার দিলাম। এন্টার দিলে আমার দেখাচ্ছে 256, তার মানে ও টোটাল 5খানা ছুটি কেটেছে। দুটো ছুটি কিন্তু এখনো কাটেনি। নর্মাল আমার এখানে তো 7টা হলিডেজ রয়েছে, মানে স্যাটারডে সানডে ছাড়া আমার আরো এক্সট্রা 7 দিন ছুটি পড়েছে। তার মানে এখানে কিন্তু যদি আমি নর্মাল হিসাব করি 261 থেকে -7 করি, তাহলে কিন্তু আমার হওয়া উচিত 254 দিন। ওকে, বাট এখানে দেখাচ্ছে কিন্তু 256 দিন। তাহলে কি হলো যে দুটো দিন আমার এখানে কাটলো না? টেকনিক্যালি তো কাটা উচিত 7 দিনের, মানে 7 দিনই কাটা উচিত, কিন্তু কেন 5 দিন কাটলো? এবার আমাকে দেখতে হবে এই ডেট গুলো কিসে রয়েছে। তো আমরা কিন্তু ডেট ফাংশনে করেছিলাম যে ডেটটাকে ডেতেও কনভার্ট করা যায়। কিভাবে করা যায় সেটা আমি দেখিয়ে দিয়েছিলাম, আবার দেখাচ্ছি। ইজ ইকুয়াল টু দিয়ে সেম সেলটাকে নিলাম, নিয়ে এন্টার দিলাম, কপি হয়ে গেল। অথবা আমরা নর্মাল কন্ট্রোল সি কপি করে কন্ট্রোল ভিও করতে পারি, একই ব্যাপার। এবার রাইট ক্লিক, ফরম্যাট সেল, দেন কাস্টমে গিয়ে আমরা কি করতে হবে, এটাকে 4টে ডি করে দিতে হবে। সমস্ত টাইপে গিয়ে সমস্ত ডি কেটে 4টে ডি করবো, করে এন্টার দিলাম। সো মন্ডে চলে এলো, বাদ বাকি পুরো টেনে দিচ্ছি। ওকে, এইবার এখানে ভালো করে খেয়াল করলে দেখা যাবে এখানে কিন্তু স্যাটারডে অ্যান্ড সানডে এটা কিন্তু এক্সট্রা রয়ে গেছে। তার মানে এই যে আমাদের হলিডেজ রয়েছে আর এই যে আমাদের উইকডেজ, যেটা আমার উইকেন্ডে ছুটি রয়েছে, দুটো দিন করে সপ্তাহে ছুটি থাকে, সেই সপ্তাহ ছুটির মধ্যে হলিডেজ পড়ে গেছে। তাই যেরকম স্যাটারডে অ্যান্ড সানডে, তাই কিন্তু এই দুটো মাইনাস হয়নি, কারণ অলরেডি 52 104 দিন তো ছুটিই দিয়েছে স্যাটারডে সানডে। তাহলে এই স্যাটারডে সানডে কেন ধরবে? কারণ এই স্যাটারডে সানডেটা এর মধ্যেই ধরা রয়েছে, তাই নয়? তাই বাকি যে 5টা দিন রয়েছে, এই 5টা দিন এখানে ক্যালকুলেট হয়েছে। তো খুব ইজিলি কিন্তু আমরা ওয়ার্কিং ডেজ উইথ হলিডেজ এর মাধ্যমে কত দিন হলিডেজ বাদ দিয়ে কাজ করেছি সেটাও কিন্তু আমরা খুব ইজিলি পেয়ে গেলাম। তো এটা গেল হচ্ছে আমাদের নেটওয়ার্কিং ডেজ এর মাধ্যমে, যেখানে দুটো দিন বাই ডিফল্ট ছুটি থাকছে, সেই হিসাবে কাউন্ট করলাম। বাট এইবার আমি যেটা তোমাদের শেখাচ্ছি সেটা হচ্ছে যে তোমরা এটাও বলতে পারো যে স্যার আমাদের যে ওয়ার্কিং ডেজ রয়েছে সেটা তো 2 দিন দেখাচ্ছে, কিন্তু আমি এবার চাইছি স্যার আমার একটা দিন ছুটি, মনে করছি আমি আইদার স্যাটারডে অথবা সানডে আমার ছুটি আমার অফিসে, তাহলে আমি সেটা কি করে ক্যালকুলেট করব? সেটাও করা যাবে। তার জন্য সূত্র হচ্ছে ইজ ইকুয়াল টু নেটওয়ার্ক ডেজ, যেই আমরা ক্লিক করব সঙ্গে সঙ্গে নেটওয়ার্ক ডেজ ডট আইএনটিএল এই অপশনটা চলে আসবে। ওকে, এটা কিন্তু আমার নেটওয়ার্ক ডেজে কিন্তু আমার হবে, নেটওয়ার্ক ডেজে বাই ডিফল্ট 2 দিনই ছুটি থাকবে। নেটওয়ার্ক ডেজ ডট আইএনটিএল এটায় গিয়ে ক্লিক করব, করার পরে সেম অ্যাজ স্টার্ট ডেট, আমার স্টার্ট ডেট ক্লিক করব, কমা দেবো, এন্ড ডেটে ক্লিক করব, কমা দেবো। দেন যেই উইকেন্ডে কিন্তু এখানে অটোমেটিক কমা দেওয়ার সঙ্গে সঙ্গে অটোমেটিক সমস্ত ডিটেলস চলে আসছে। এইবার যদি আমার অফিস বা তোমার অফিসে মনে হয় শুধু অনলি ফর স্যাটারডে বা সানডে ছুটি থাকবে, তো আমি সেটা সিলেক্ট করব। তো একবার দেখে নিই, এই যেখানে অপশন রয়েছে 11তে সানডে অনলি, সো সানডেতে ক্লিক করে দিলাম, করে দেওয়ার পরে জাস্ট এন্টার দিয়ে দিলাম। সো এখানে কিন্তু একটু আগে দেখাচ্ছিল 261 ডেজ, বাট এখন কিন্তু দেখাচ্ছে 314, কারণ যে স্যাটারডে আমার 52টা ছিল সেটা কিন্তু আমার বাদ হয়ে গেল। সো আমার অনলি ফর 314 ডেজ ওয়ার্কিং ডেজ হয়ে গেল, মন্ডে টু স্যাটারডে, অনলি সানডে ছুটি। ক্লিয়ার? সেম অ্যাজ আমরা হলিডেজও করতে পারি। তো এটা বোঝা গেল। নেক্সট অপশন হচ্ছে আমাদের ডেট ডিফ। ডেট ডিফ এর মাধ্যমে আমরা এজ ক্যালকুলেশনটা খুব ভালোভাবে করতে পারি। একটা এক্সাম্পল দিই, তাহলে বোঝা যাবে। যেরকম এখানে একটা এক্সাম্পল দিয়েছি যে ডেট অফ বার্থ 01 মানে 2011তে কারো জন্ম জানুয়ারিতে, আজকের ডেট 20/2/23-এ গিয়ে তার কত বছর কত মাস কত দিন হচ্ছে সেটা ক্যালকুলেশন করব। তার আবার দুটো ভাগ আমি করেছি, একটার মধ্যে টোটাল ইয়ার টোটাল মান্থ টোটাল ডে করেছি, একটার মধ্যে ইয়ার মান্থ ডে করেছি। এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি? দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে যদি আমি এই সিঙ্গেল যাই, মানে এখনো পর্যন্ত মানে এই 1/1/11 থেকে 20/2/23-এ তার কত বছর কত মাস কত দিন হয়, সেই ক্ষেত্রে এই রেজাল্টটা বেরোবে। আর এটার ক্ষেত্রে হচ্ছে আমার আইদার টোটাল ইয়ার বেরোবে, অথবা টোটাল মান্থ বেরোবে, অথবা টোটাল ডেজ বেরোবে। মানে 1/1/11 থেকে 20/2/23-এ গিয়ে টোটাল ইয়ার যা আছে টোটাল ইয়ার বেরোচ্ছে, সেই ইয়ারটাকে যদি আমি মান্থে কনভার্ট করি টোটাল মান্থ বেরোবে, আবার এই টোটাল মান্থটাকে যদি আমি ডেজ দিয়ে কনভার্ট করি সেটা বেরোবে। মানে
1/11 থেকে 2023 টোটাল দিন কত, নাম্বার অফ ডেজ টোটাল কত আসে সেটা বেরিয়ে যাচ্ছে। এইভাবে ইয়ার ও মান্থও বেরোচ্ছে। তো আমি ডিরেক্ট চলে যাই, করলেই বোঝা যাবে জিনিসটা কি। ইকুয়াল টু ডেট ডিফ, ওকে, দেন স্টার্ট ডেট, দেন কমা এন্ড ডেট, কমা আমরা কি বের করছি, টোটাল ইয়ার বের করছি। তাই ডবল কোটসের মধ্যে আমায় দিতে হবে ওয়াই, দিয়ে ডবল কোটস কমপ্লিট। যেহেতু আমি টোটাল ইয়ার বের করছি তাই আমাকে ডবল কোটসের মধ্যে ওয়াই দিয়ে এন্টার দিতে হবে। যেই এন্টার দিলাম ও বলে দিচ্ছে 1/11 থেকে 2023 পর্যন্ত টোটাল বছর হচ্ছে 12 বছর। ওকে, এবার এই 12 বছরের সাথে মান্থে টোটাল মান্থ আমি চাইছি বের করতে, যে আমার টোটাল মান্থ কত, মানে 1/11 থেকে 22/23 পর্যন্ত আমার টোটাল মান্থ কত হয়েছে। তার জন্য একই সূত্র হবে, ডেট ডিফ ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট ডেট কমা এন্ড ডেট কমা ডবল কোটসের আন্ডারে হবে এম, ডবল কোটস কমপ্লিট, এন্টার। সো বলছে টোটাল মান্থ হচ্ছে 145 মান্থ, এই 2011 থেকে 2023 পর্যন্ত টোটাল যদি আমি মান্থে ক্যালকুলেশন করি 145 মান্থ। আর যদি ডেটে কনভার্ট করতে হয় তার জন্য ইজ ইকুয়াল টু ডেট ডিফ ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট ডেট কমা এন্ড ডেট কমা ডবল কোটসের আন্ডারে ডি, ওকে, দিয়ে এন্টার। সো টোটাল ডেজ হচ্ছে 4433। তো এখানে আমার টোটাল ইয়ার, টোটাল মান্থ, টোটাল ডেজ বেরিয়ে গেল। এইবার আমরা যেটা এজ ক্যালকুলেশন করি, যে 1/11 থেকে 2023 পর্যন্ত কোনো একটা পার্সনের কত বছর, কত মাস, কত দিন বের করব, সেটার জন্য আমাকে পরে সেলটায় সূত্র বের করব। তো প্রথম ইয়ারের সূত্রটা একই থাকবে, কি সূত্র, ইজ ইকুয়াল টু ডেট ডিফ ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট ডেট কমা এন্ড ডেট কমা ডবল কোটসের আন্ডারে ওয়াই, এটা একই থাকছে, সে 12 বছর। এবার আমি মান্থ বের করব, তার জন্য ইজ ইকুয়াল টু ডেট ডিফ ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট ডেট কমা এন্ড ডেট কমা ডবল কোটসের আন্ডারে টোটাল মান্থের ক্ষেত্রে মান দিয়েছিলাম, কিন্তু আমি যদি এখানে শুধু এম বসাই আবার টোটাল মান চলে আসবে, সেটা তো সম্ভব না। আমাকে করতে হবে এবার কত বছর কত মাস বের করতে হবে, তাই আমাকে করতে হবে ওয়াই এম, মানে ইয়ারের আন্ডারে মান্থ, ওকে, দিয়ে এন্টার। সো বলছে 12 বছর 1 মাস। এবার ডে বের করতে হবে, ডের জন্য ইজ ইকুয়াল টু ডেট ডিফ ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট ডেট কমা এন্ড ডেট কমা ডবল কোটসের আন্ডারে, যেহেতু ডে বের করতে হবে সো মান্থের আন্ডারে ডেট, সো এমডি, ইয়ারের আন্ডারে মান্থ তাই ওয়াই এম, আর ডের ক্ষেত্রে মান্থের আন্ডারে ডে তাই এমডি, দিয়ে এন্টার। তাই বলছে যে 1/11 থেকে 22/23 যদি কারোর জন্ম হয় তার ইয়ার হবে 12 বছর, মান্থ হবে 1 মাস, ডে হবে 19 দিন। বোঝা গেল? সো এটা গেল হচ্ছে টোটালের উপরে, এটা গেল ইন্ডিভিজুয়াল ইয়ার মান্থ এন্ড ডেজ। এটা আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়েছি যে রাহুল, রাজেশ আর অমল তার আজকের ডেট পর্যন্ত তার কত বছর, কত মাস, কত দিন। তা আমি জাস্ট একবার করে দেখে নিই। জাস্ট ইয়ারে ক্ষেত্রে হবে ডেট ডিফ ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট ডেট কমা এন্ড ডেট কমা ডবল কোটসের আন্ডারে ওয়াই, এন্টার। মান্থের ক্ষেত্রে ইজ ইকুয়াল টু ডেট ডিফ ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট ডেট কমা এন্ড ডেট কমা ইয়ারের আন্ডারে মান্থ, এন্টার। আর ইজ ইকুয়াল টু ডেট ডিফ ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট ডেট কমা এন্ড ডেট কমা মান্থের আন্ডারে ডে, এমডি, এন্টার। এবার বাদ বাকি আমরা সকলে টেনে দেবো, যত আমার ডেটা থাকবে আমি এইভাবে টেনে দেবো, সবার ডেটা কিন্তু আমার এখান থেকে বেরিয়ে যাবে, যে কত বছর, কত মাস, কত দিন। যেরকম রাহুলের 33 বছর 1 মাস 19 দিন, রাজেশের 9 বছর 8 মাস 26 দিন, অমলের 21 বছর 8 দিন, সরি 21 বছর 8 মাস 0 দিন, মানে 21 বছর 8 মাস। সো এই হচ্ছে আমাদের ডেট ডিফ ফাংশন। তো আশা করা যায় নেটওয়ার্ক ডেজ এবং ডেট ডিফ এই ফাংশনটা সকলে খুব ভালোভাবে বুঝেছো। আর যদি কারো কোনো অসুবিধা থাকে ডেফিনেটলি আমাকে কমেন্টে জানিও, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করবো। তো আজকের জন্য এখানে ক্লাসটা শেষ করলাম, পরের ক্লাসে আবার দেখা হচ্ছে।